এই শীতকালে মুরগি পালনে আপনি যাতে পিছিয়ে না পড়েন তাই আগে থেকে জেনে রাখুন এবং মুরগিগুলোর কথা ভেবে আজকের ভিডিও। মুরগিটা ঝিমাচ্ছে, নাকে চোখে জল, গড়গড় করে শব্দ করছে, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, পায়খানা সাদা জল অথবা জলের সাথে হালকা হলুদ ভাব, মরার সময় প্যারালাইস মানে ঘাড় বেঁকে অথবা পা পড়ে গিয়ে মারা যাচ্ছে। তাহলে কি এটা রানীক্ষেত রোগ নাকি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কাজ? এই দুটো ভাইরাস ঘটিত রোগের প্রায় একই রকম লক্ষণ থাকে। মুরগির রানীক্ষেত হলে 3 দিনে সব শেষ, আর ইনফ্লুয়েঞ্জা হলে এক এক করে মরতে থাকে। দুটোই ভাইরাস ঘটিত রোগ, তাই এদের স্পেসিফিক কোনো ওষুধ নাই। রক্ত পরীক্ষা অথবা পোস্টমর্টম করেই রোগটা নির্ণয় করতে হয়। রোগের তীব্রতা অনুযায়ী প্যারাসিটামল, এনরোফ্লক্সাসিন, অ্যামক্সিসিলিন এইসব অ্যান্টিবায়োটিকগুলো সেকেন্ডারি ইনফেকশন যাতে না হয় তার জন্য ব্যবহার হয়ে থাকে। এইসব রোগের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ঔষধ সবচাইতে কার্যকর, কিন্তু উপযুক্ত ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার নিষিদ্ধ, তাই নামটাও বলতে পারছি না, কিন্তু আইডিয়াটা দিলাম। এখন প্রশ্ন, এই রোগগুলোকে আমরা আটকাবো কি করে? দুটো উপায় আছে। হয় আপনাকে মুরগিকে নিয়মিত ভ্যাকসিন দিতে হবে, অথবা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে হবে, এবং দুটো কাজই রোগ আসার আগেই করতে হবে। যাদের হাজার হাজার মুরগি আছে, বড় বড় ফার্ম, বড় বড় তাদের ডাক্তারও আছে, তারা নয় ভ্যাকসিন দিল, কিন্তু অনেকের 2-4টে মুরগি আছে বলে ভ্যাকসিন দেয় না। চিন্তাটা তাদেরকে নিয়েই। তাই ভ্যাকসিন দেয়া থাক বা না থাক, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে চেষ্টা করতে হবে। অর্থাৎ মুরগির যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে অনেক রকমের সমস্যা এমনিতেই দূর হয়ে যায়। আর সেটা করতে গেলে 3টে জিনিস মানতে হবে। 1 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। 2 নম্বর, মুরগিকে অযথা বিরক্ত বা ভয় যাতে না পায়। আর 3 নম্বর, প্রকৃতির কোলে লুকিয়ে থাকা প্রাকৃতিক উপায়। কিন্তু সবার কাছে সব রকম ব্যবস্থা নাও থাকতে পারে, তাই যার কাছে যেমন ব্যবস্থা আছে সে সেইটুকুই কাজে লাগাতে পারে। যেমন নিয়মিত আদা জল খাওয়ানো, হলুদ জল, তারপর তুলসী পাতা, পেঁপে পাতার জল, যেগুলো করা সম্ভব সেগুলো নিয়মিত করবেন। এই সব প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে আপনি কিছু বুঝতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনার অনেক ওষুধ খরচা বেঁচে যাবে। তার মানেই তো রোগ কমে গেল এবং মুরগির সুস্বাস্থ্য বজায়ও থাকলো। তাই এই চ্যানেলে বহু প্রাকৃতিক ঔষধের ভিডিও দেয়া হয়েছে, দেখবেন। একটা ভুল ধারণা নিয়ে মুরগি পালন করবেন না। সফলতার সাথে মুরগি পালন করতে কোনো শর্টকাট রাস্তা বা কৌশল আপনার কোনো কাজে আসবে না। সফলতা অর্জনের জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। তাই আপনি নিয়মিত নতুন নতুন কিছু শেখার মাধ্যমে নিজের ভিতটা মজবুত করতে পারেন এবং মুরগি পালনটাকে সফলতার সাথে করতে পারেন। সাধারণত এটা দেখা গেছে যে মুরগির যখন কোনো ভাইরাস ঘটিত রোগ হয় এবং মুরগিগুলো যখন মারা যায় তখন তাদের প্যারালাইজ হয়েই মারা যায়, যেমন ঘাড় বেঁকে যাওয়া বা পা পড়ে যাওয়া। যখনই এমন কোনো সমস্যা দেখবেন সঠিক ডাক্তারের পরামর্শ নেবেন। কোনো অ্যান্টিবায়োটিক ঔষধে এই সব সমস্যাগুলো যাওয়ার নয়, কারণ ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক ঔষধ কোনো কাজ করে না। আর ভালো থাকবেন, ধন্যবাদ।